10 বছরে কিন্তু 3000 দিনারের মতো হিসাব পাবেন। আপনি কি টাকা দিয়ে বাহিরে আকামা লাগিয়ে কাজ করবেন, নাকি আপনি ভালো একটা কোম্পানিতে জয়েন করবেন? এবং যারা নতুন কুয়েতে আসতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই জরুরি এবং খুবই হেল্পফুল একটা ভিডিও। তো দয়া করে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর চ্যানেল নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করি ভিডিও। আসলে বিভিন্ন ভিডিওর মধ্যে আমাকে কমেন্ট করে থাকেন ভাই ব্রাদাররা যে আমি যদি খাদেম ফ্রি ভিসায় কুয়েতে এসে যদি আমি নিজে মানে গাড়ি কিনে লাইসেন্স বানিয়ে যদি আমি কুয়েতে গাড়ি চালাই তাহলে কেমন ইনকাম করতে পারবো। তো প্রথমে তো বলবো আসলে খাদেম ফ্রি ভিসাটা সম্পূর্ণ ইলিগেল, কারণ খাদেম ফ্রি ভিসা বলতে কোনো ভিসাই কুয়েতে নাই এবং কোনো দেশেই নাই। খাদেম ফ্রি ভিসা বলতে হচ্ছে আপনাকে আসতে হবে কোনো কুয়েতের মাধ্যম ধরে, কোনো কুয়েতের মাধ্যম ধরে এসে নিজের টাকা দিয়ে আকামা বানিয়ে সেটা আপনি বাইরে কাজ করবেন। এটাকে বলে আসলে মূলত আসলে আমরা বাংলাদেশের মানুষ বলি খাদেম ফ্রি ভিসা। তো এই ভিসা বলতে কোনো ভিসা কুয়েতে নাই। আর খাদেম ফ্রি ভিসায় যদি আপনি আসেন, যদি সাপোজ আপনি গাড়ি কিনলেন, লাইসেন্স বানাইলেন, নিজের টাকাটা সবকিছু করলেন, করার পরে যদি আপনি যদি কোনো একটা প্যাসেঞ্জার নিয়ে যদি এদিক সেদিক যাওয়ার সময় যদি আপনাকে পুলিশে ধরে তাহলে কিন্তু আপনাকে মানে তৎক্ষণিক আপনাকে অ্যারেস্ট করবে। অ্যারেস্ট করার পরে আপনাকে কিন্তু মক্করে নিয়ে এবং কি সেটা আপনাকে বাংলাদেশে কিন্তু পাঠিয়ে দেবে। কারণ কুয়েতে কিন্তু বর্তমানে কিন্তু প্যাসেঞ্জার কেস যেটা সেটা হচ্ছে খুবই একটা মানে গুরুত্বপূর্ণ একটা কেস, এটার কোনো জামিন নাই। তো আসলে খাদেম ফ্রি ভিসা বলতে কুয়েতে কোনো কিছু নাই। আপনারা যারা কুয়েতে আহালি ভিসাধীন আছেন এবং বাংলাদেশ থেকে যারা নতুন ভিসায় আসতে চান তারা অবশ্যই চেষ্টা করবেন আহালি ভিসায় আসার জন্য। কারণ আপনি আহালি ভিসায় যদি আসেন কুয়েতে ভালো একটা ফ্যাসিলিটি পাবেন। ফ্যাসিলিটিটা হচ্ছে দেখা যাচ্ছে আপনার কন্ট্রাক্ট 1 বছর বা 2 বছর, 2 বছর পরে যদি আপনি কোম্পানি থেকে ট্রান্সফার নিয়ে যদি ভালো একটা কোম্পানিতে যদি আকামা লাগান তাহলে কিন্তু আপনি অনায়াসে কিন্তু 220 এর থেকে 250 টাকায় কিন্তু আকামাটা ট্রান্সফার করতে পারবেন। যেমন ওই কোম্পানিতে আকামা লাগাতে পারবেন। আকামা লাগার পরে দেখা যাবে যে আপনি প্রতি মাসে আপনার 250 টাকা বা 220 টাকা স্যালারি পাচ্ছেন এবং প্রতি বছর জানুয়ারিতে একটা বোনাস পাচ্ছেন। এবং এখানে একটা আহলে বিসাদিন যারা আছেন তারা কিন্তু আসলে বছরে কিন্তু 1 মাসের একটা ছুটি পান, কিন্তু ওই ছুটির টাকাটাও কিন্তু কোম্পানি ফার্স্ট পেমেন্ট করে থাকে। আপনি দেশে যে 1 মাস ছুটি কাটাবেন ওই টাকাটাও কিন্তু আপনাকে কোম্পানি কিন্তু দেশে যাওয়ার আগে কিন্তু আপনাকে ব্যাংকে ট্রান্সফার করে দিবে। এবং আপনি সাপোজ আপনি 10 বছর কুয়েতে রইলেন, কুয়েতে থাকার পরে কিন্তু দেখা যাচ্ছে যে 3000 বা 3500 টাকা কিন্তু আপনি হিসাব পাবেন কুয়েতি দিনারে আর কি। কুয়েতের দিনারে আপনি 10 বছরে কিন্তু 3000 দিনারের মতো হিসাব পাবেন, যা কিন্তু 10-12 লাখ টাকার মতো কিন্তু আসে পড়ে। কিন্তু আপনারা যারা আছে কুয়েতে আহলি বিষয়ে যারা আছেন, বিভিন্ন বাহিরে যারা কাজ করতেছেন তাদের কিন্তু এই ফ্যাসিলিটিটা আপনারা পাবেন না। নিজের টাকায় দেশে যেতে হবে, নিজের টাকায় আকামা লাগাতে হবে এবং হচ্ছে 10 বছর কিন্তু সার্ভিস দেওয়ার পর কিন্তু আপনাকে জিরো হাতে যেতে হবে। তাই আপনারা বলবো আপনারা যারা কুয়েতে আহলি বিষয়ে যারা আছেন তারা অবশ্যই ভালো একটা কোম্পানি থেকে আকামাটা ট্রান্সফার করেন। যদিও বেতনটা একটু কম হবে কিন্তু ফ্যাসিলিটি হিসাব করলে কিন্তু আপনি বাহিরে যা ইনকাম করতেছেন তার চেয়ে কিন্তু বেশি হবে। যেমন হচ্ছে আপনার প্রতি বছরে 1 মাসের একটা হিসাব, একটা বোনাস, তারপরে হচ্ছে আপনার সার্ভিস, টিকেটের পয়সা, বিভিন্ন টাকা কিন্তু হিসাব করলে আপনি বাহিরের থেকে যদি আপনি 350 টাকা যদি কামান আর কোম্পানিতে যদি আপনি 250 টাকা কামান, ওইটা কিন্তু এভারেজে কিন্তু সমান। তো তাহলে এখানে কোনো পুলিশের ভয় নাই, নিজের কোম্পানিতে কাজ করা, আসলে এই জিনিসটা কিন্তু আমাদের প্লাস পয়েন্ট। আমি মনে করি আমরা পুরাতন হিসাবে তো আসলে নিজের কোম্পানিতে কাজ করা এবং হচ্ছে কোম্পানির যে ফ্যাসিলিটিস গুলা এগুলা হচ্ছে আমাদের গ্রহণ করা মানে সবচাইতে ভালো। তো আমি জানি না ভিডিওটা আপনাদের কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।